হলো পূর্ণিমা কর্মকার। একদিন ছিল আমাদের বড়ই অভাবের সংসার, তাই তো সেই অভাবের সংসার দেখে আমার কাকিমা নিয়ে গেছে সেই কাকার বাড়িতে। তাই তো সেখানে গিয়ে আমি পড়াশোনা করে উচ্চ শিক্ষিত লাভ করে পেয়েছি কালিয়াগঞ্জ থানায় দ্বারকার পোস্টে চাকরি। কিন্তু যেদিন থেকে আমি কালিয়াগঞ্জ থানাতে দ্বারকার পোস্টে চাকরি জয়েন করেছি, সেদিন থেকে এই এলাকায় শুধুমাত্র দেখতে পাচ্ছি অশান্তি আর অশান্তি। কোনোদিনও সুখ শান্তি বলতে কোনো জিনিস দেখিনি। তবে যেহেতু এই পূর্ণিমা কর্মকার এই থানায় চাকরি পেয়েছে, তবে যেভাবেই হোক একদিন না একদিন সুখ শান্তি বলে জিনিস ফিরিয়ে আনবে। আর যদি পূর্ণিমা কর্মকারের মুখের কথাই না হয়, তবে ডান্ডা দিয়ে ঠান্ডা করবে। কিন্তু আমার তো অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু এদিকে তো হাবিলদারকেও দেখতে পাচ্ছি না। একবার ডেকে দেখি, কোথায় কনস্টেবল? এতক্ষণ ধরে কোথায় ছিলি? বাইরে ছিলাম। বাইরে থাকো কোথাও থাকো সেটা আমার শোনার বিষয় নয়। তো তুমি তোমার কাজ করো, যাও, তুমি তোমার মতো ডিউটি দাও। ঠিক আছে ম্যাম, তাই করছি। আর একটা কথা মাথায় রেখো, আমার অনুমতি ছাড়া যেতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারি। ইয়েস ম্যাম। ঠিক আছে। এই তো কালীগঞ্জ ছাড়া চলে এসছি, যাওদি দারোগাটার সঙ্গে দেখা করবো আমি। হরিবল হরিবল। ওহো, এই নেবে দুয়ারটা তো পুলিশটা বের। ওই পুলিশ বাবু, ও পুলিশ বাবু। কি হয়েছে? তোমরা এর না গেটটা আছেন আর ঘুমা। আরে এখানে ভিক্ষা দেবে না জান? ভিক্ষা? আরে ভিক্ষা করতে আসি নাই, আমি দারোগাটার সঙ্গে একটা দেখা করবো কি। ও দেখা করবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, আপনি ওয়েট করুন, আমি ম্যামকে জিজ্ঞেস করে আসি। ঠিক আছে ঠিক আছে ম্যাম। বলো। বাইরে একজন এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। তাকে ভিতরে পাঠিয়ে দাও। ঠিক আছে আমি তাই করছি। এই যে যান। কি কইল পুলিশ বাবু? যেতে বলেছে। হ্যাঁ ঠিক আছে। হরিবল হরিবল। এই যে মিস্টার। হরিবল হরিবল। বাপ রে, পুলিশটা খালি এত খালি বাতি লাগাইছে, চকচক আছে খালি। ও নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি একজন সাধু ব্যক্তি মানুষ হয়ে থানায় কিসের জন্য আসছেন আমি কি জানতে পারি? ও, আমরা সাধু ব্যক্তি মানুষ হয় না, থানা কেনে আইছি। হ্যাঁ, কেন আসছো? আমরা থানাতে একটা নালিশ করবে আইছি। নালিশ করতে একটা আসছেন? অভিযোগ, হ্যাঁ। একচুয়ালি একটু বিষয়টা খুলে বলো তো। ও মানে কি ব্যাপারে আইছি তাই না? কি ব্যাপারে আসছো, বিষয়টা বলো। ব্যাপারটা হচ্ছে কি, আমরা কেস করবো, যে কেসটা হচ্ছে আমার মেয়ের ব্যাপার নিয়ে আর কি। আমার মেয়ে বেহাদিসন, হ্যাঁ। ওই স্বামীর বাড়ি থাকিয়া পারে নাই, স্বামীর বাড়ি অত্যাচার করে আমার বাড়ি পাঠাই দিছে। ওই ব্যাপারে আর কি একটা নালিশ করবো আর কি। ওই ব্যাপারে নালিশ করবেন? তবে আপনার আমি কেসটা নিতে পারি, তবে কি তুমি বলতে পারবে আসামিদের নাম এবং কি তাদের বাড়ি কোথায়? কেন ফের পারিব নাই ম্যাডাম? তাহলে কেসটা লেখো, আমরা কই মন। তবে ঠিক আছে, তুমি এক এক করে আসামিদের নাম বলো, আর আমি ডায়েরিতে নোট করতেছি। ঠিক আছে। আচ্ছা, আসামিদের নাম তো লিখবো, তো সর্বপ্রথম আপনার নামটা বলুন তো। ও, আমারও নামটা খুব হবে ম্যাডাম? অবশ্যই বলতে হবে। তাহলে আমার নামটা হচ্ছে শিবচরণ গোস্বামী। শিবচরণ গোস্বামী। ম্যাডাম বাড়ি কোথায় আপনার বলুন? আমার বাড়ি হচ্ছে ওই যে ডালিমগা। ডালিমগা। তো ঠিক আছে, এখন এক এক করে আসামিদের নাম বলো। ও, আসামির নাম? তা এই কেসটার প্রথম আসামি হবে আমার ভাগিনা, ওর নাম হচ্ছে নেঙ্গর গাজা। নেঙ্গর গাজা। কনস্টেবল, ইয়েস ম্যাম। ঠিক করে পাহারা দাও, কি হচ্ছে এখানে? ঠিক আছে ম্যাম। আচ্ছা বলুন। তোমার পুলিশটা ফের ঘুমাচ্ছে না, নাই তো হা বাবি না হেলায় পড়ি গেল হয়। ওর কথা বাদ দাও, তুমি আসামিদের নাম বলো। হ্যাঁ, ওই নেঙ্গর গাজার নাম লিখেছেন
হ্যাঁ লিখলাম, তারপর তারপরে আমার জামাই ওই ট্যাঙ্গন সাধু। ট্যাঙ্গন সাধু, তার বাড়ি কোথায় চলি বলুন তো? ওই ট্যাঙ্গন সাধু মানে আমার জামাইয়ের বাড়ি তো। হ্যাঁ, ওইটা হচ্ছে যে ধনকুল ঘোরাপি। ধনকুল ঘোড়াপীর। আরেকটা আসামি আছে ম্যাডাম। আরেকজন আসামি আছে, হ্যাঁ। তার নামটা বলুন। তার নাম হচ্ছে স্বপ্না কর্মকার। কি বললেন? স্বপ্না কর্মকার? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কেন ম্যাডাম চিনেন নাকি? ও না না, চিনি না, নামটি না সোনার মতো মনে হচ্ছে, তার জন্য বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, স্বপ্না কর্মকার লিখলাম। নিলেন তো কেসটা? অবশ্যই। ম্যাডাম তো আপনি এখন আসতে পারেন, আমি তোমার কেসের মানে সুবিচার করে দেওয়ার চেষ্টা করব। আপনি এখন আসতে পারেন। কনস্টেবল, ভবতারিয়া পরা পুলিশ দিয়েছেন ম্যাডাম। ঠিক করে পাহারা দিতে পারো না? কি আরে হচ্ছে হ্যাঁ। এখানে? বস্তার মতন খালি ঘটনা জ্বর কোটা না খালি একদিন বান্ধিনি। এটা কি ইল্লুটি করার জায়গা? এখানে কেন করে পুলিশের চাকরি পাইছে? ও ম্যাডাম বলুন। আমার কেসটা তো নিলেন। অবশ্যই, আপনার কেসটি আমি নোট করে নিলাম। তো আপনি এখন আসতে পারেন, যত তাড়াতাড়ি হোক আপনার সুবিচার করে দেওয়ার চেষ্টা করব। ম্যাডাম আরেকটা কথা আছে ম্যাডাম। আরেকটা কথা আরেকটা রয়েছে। অভিযোগ আছে ম্যাডাম। এমন কি অভিযোগ? হ্যাঁ আছে ম্যাডাম। একটা অসহায় মানুষের অভিযোগ মানে দিব ম্যাডাম। অসহায় মানুষ, সে আসতে পারবে না? না ম্যাডাম, সে খুব ভয় করতেছে। ও দয়া করে বলেছে আমি যেন তার জন্য অভিযোগটা দিয়ে দিই। তার বদলে তোমাকে দিতে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তার নাম কি একটু বলুন তো? ওই অসহায় মানুষটা, হ্যাঁ, ওর নাম কি যেন বললাম? হ্যাঁ হ্যাঁ, পচকোটা কর্মকার। পঞ্চকোটা কর্মকার? হ্যাঁ ম্যাডাম। কেন চিনেন নাকি ম্যাডাম? না না, চিনি না। তার সাথে কি কি হয়েছে বলবেন? ওই অসহায় মানুষটা ওই আশ্রমে আশ্রিতা ছিল। আশ্রিকা ও ছিল? হ্যাঁ, তাকে মারধর করে বাইর করে দিয়েছে ওই পচকোটা কর্মকার আর ওর ছেলেকে। পঞ্চকোটা কর্মকার এবং কি তার ছেলেকে মারধর করে আশ্রম থেকে বাইর করে আশ্রম দিয়েছে। থেকে বের করে দিয়েছে। কিন্তু কে বের করে দিয়েছে তার নামটি একটু বলুন তো? হ্যাঁ অবশ্যই কইব ম্যাডাম। ওই বলতে আশ্রম থেকে বাইর কইছে ওই ট্যাঙ্গন সাধু। ট্যাঙ্গন সাধু। তবে ঠিক আছে, এক এক করে আসামিদের নাম বলো, আমি আবার নোট করতেছি। ওই ট্যাঙ্গন সাধু প্রথম আসামি। ট্যাঙ্গন সাধু, তারপরে হচ্ছে ওই ফির নেঙ্গুর গাজা। ট্যাঙ্গর গাজা, তারপরে হচ্ছে ওই স্বপ্না কর্মকার। স্বপ্না কর্মকার। তো ম্যাডাম বলুন। এই যে অভিযোগটা দিলাম, হ্যাঁ, এটা একটু ভালো করে বিচার করবেন ম্যাডাম। ঠিক আছে, ওই অসহায় মানুষটা যেন একটু ন্যায় বিচার পায়। অবশ্যই।